গেল। কেউ যদি তোমাকে ভালোবাসে না, তুমি যেরকম তোমাকে সেইভাবেই ভালোবাসবে। মহারানীরও কি একই কথা মনে হয়? অর্জুন তো আমাকে এই কথাটা কখনো বলেনি যে আমি যেমন সেটাই ওর ভালো লাগে। থাক না থাক না, ও হয়েছে, অনেক হয়েছে, তোমাকে আরো তো কষ্ট করতে হবে। থাকবে কেন? হ্যাঁ, কষ্ট কিসের? চুপটি করে বসতে পারছো না? দেখি। মা, কি সুইট লাগছে। কিংকং, আয়না দেবো? একবার দেখবে কেমন লাগছে? কোনো দরকার নেই। কেন? তুমি আমাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছ, আমার খারাপ লাগতে পারে? যাক, পিন্টু আর মাধবীকে এই বাড়িতে আনা শেষ পর্যন্ত সফল হলো বলে মনে হচ্ছে। দেখ অর্জুন, কৃষ্ণা, তোরা দুজনেই দেখ কি করে প্রেম করতে হয় দেখে শেখার চেষ্টা কর তোরা। হ্যাঁ রে, তোরা তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ছোট মা, তুমি কখন এলে? অনেকক্ষণ বাবা। তোমরা দুজনে তো হাঁ করে ওদের প্রেম করা দেখছো, আর ওনারাও তোমাদের সামনে একেবারে দস্তুর মতো প্রেম করে চলেছে। কি রে, অন্য লোকের প্রেম দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লজ্জা করছে না? আর আপনারা দুজন কদ্দূর হলো? আমরা রেডি। আচ্ছা, আমাদের দুজনকে কেমন লাগছে পাশাপাশি? ভালো, খুব ভালো। কিরে অর্জুন, কৃষ্ণা, তোরা বল কিরকম লাগছে? কি আর বলবো বলো তো ছোট মা, দেখছো না পুরো মেড ফর ইচ আদার। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত এরকম লজ্জা পাবি? চল এবার, চল চল চলো চলো। আমি একটা ঘোষণা করতে চাই, একটা ডিসকাশন। আজ থেকে মাধবী মাই নিউ সিস্টেম। So I am from the Kone Poko, not your side, uncle. ধান্দাবাজি না? হ্যাঁ, মাধবী সিস্টার আর ভাই হলো জামাই, এক থাপ্পড় মারবো। ধান্দাবাজিটা বুঝতে পেরেছো বাবা? বুঝছি বুঝছি, সদ্য তেলনিটা এই পিন্টু সরের ঘাট থেকে নেওয়ার মতলব। পিন্টু চরণের বিয়ে, ও টাকা দেবে না তো কে টাকা দেবে? না না, পিন্টু সর কেন দিব? তাই তো। ও জেঠু, ওকে তো দিতে হবে। না না, পিন্টু সর কেন দিব? আচ্ছা তাহলে কে দেবে বলুন? দেউনের লোক আছে, দেউনের লোক আছে। কিটা দিব, কিটা দিব, কিটা দিব, কিটা দিব, কিটা দিব? এই আবার কি করলাম? অর্জুন দিব। কেন? কেন কি, অর্জুন আর কৃষ্ণা এই তো বিয়ের উদ্যোক্তা। সদ্যা চলনির পুরা টাকা হে দিব। না না না, ও অর্জুনটা কেন দেবে? তুমি দেবে না তো? আমি তোমার দলে, আমি তোমার দলে, মানে এই পিন্টু চরণের দলে। আমি জানতাম তোমরা সবাই মিলে অর্জুনদার উপর এরকম ভাবে জুলুম করবে। থ্যাংক ইউ মুচি। অর্জুনদা, ছুচো ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে ছুচোটা। কি জানো তো, মানে আমি একা কেন টাকা দেবো বলো তো? আমি তো একাই বিয়েটার উদ্যোগ নিইনি। আমি বলি কি, আমার সঙ্গে যে সহ উদ্যোক্তা আছে তারও টাকা দেওয়া উচিত। আমার কোনো আপত্তি নেই। মাধবী আর পিন্টু বাবুর জন্য এইটুকু করতে পারছি আমি, এতেই আমার বিশাল আনন্দ হচ্ছে। আমি আমি বলে বোঝাতে পারবো না আমার কত আনন্দ হচ্ছে। লগ্ন যে বয়ে যাচ্ছে বিয়ের, অনুষ্ঠান তো এবার শুরু করতে হবে। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না।
অসভ্য ইতর ছোট লোক একটা। দাদু তুমি এই লম্পটটার সাথে আমার বিয়ে দিচ্ছ? কি করেছে, কি করছে আরে দাদা? কিরে কথা কানে যাচ্ছে না? বলবি নাকি সকলের সামনেই দাঁত কপাটি ফেলবো? কি যে বলো না বাবা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে, তুমি মহারানীকেই জিজ্ঞেস করে নাও। কি মহারানী বলো সবাইকে আমি কি করলাম? তুমি এক্ষুনি আমাকে কি অপূর্ব দৃশ্য। সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম ব্রহ্মণে সাক্ষিণে নমঃ। ওম চতুর্বদন সদমস্ত। আমি যখন কনকাঞ্জলি দেব তখন অর্জুন যেন কোনো মতেই আমার টাচ না করে। ओम सिंदरीभ प्रार्थने सुगनाश वात प्रमीह पतयन्ति जौहा घृतस्य धारा वरुषुणबाजी काष्ठभिन्नन्निर्भिविपिन्नमानः। ओम सिंदरीभ प्रार्थने सुगनाश वात प्रमीह पतयन्ति जौहा घृतस्य धारा वरुषुणबाजी काष्ठभिन्नन्निर्भिविपिन्नमानः। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों की लय मध्यम चले तो से गए पर से सावन बरसे
কি বুঝিস? বুঝুম আর কি, দেখে শুনে মনে একটা কথাই উকি মারে, অতুলনীয়, অসাধারণ। बरसे गा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। এই দেখো এইখানে দাঁড়িয়ে রয়েছে, এর সাথে গল্প করছো? ওদিকে যে তোমার ছেলের বিয়ে হয়ে গেল। হয়ে গেছে নাকি বিয়ে? হ্যাঁ, নিয়ে চলো, আশীর্বাদ করতে হবে তো। তুই যাবি এখান থেকে। যাক, বিয়েটা তাহলে হয়ে গেল। এইবারে বাবা ফুলসজ্জার ব্যাপারটা মানে কি ফুলসজ্জার ব্যাপারটা? আরে ফুলসজ্জা করতে হবে তো। করতে তো হইবই, ফুলসজ্জা করতে হইব না, বিয়ে হয়ে গেছে। ফুলসজ্জা কার ঘরে? এই বিশের ঘরে ফুলসজ্জা হইব। তাহলে আমরা কোথায় শোবো? তুমি তোমার বাপের ঘরে, তুমি তোমার বাপের ঘরে, আর অর্জুন হলে। হ্যাঁ, সোফায় সোফায়। না দাদু থাক, মানে বলছিলাম যে একটা রাতেরই তো ব্যাপার। অর্জুনের হলে শোবার কোনো দরকার নেই। ও ও ও আমার ঘরেই শোবে। হলো আমার ধর না, আমি তো দিতেছি। ভালো কথা, এটা ভালো কথা, খুব ভালো। যা বাবা, তাড়াহুড়ো করে খাটটা তো সাজানো হয়ে গেল। আরে তোরা বল কেমন হলো? ছোট মা, আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু ওদের পছন্দ হবে কিনা সেটা তো বুঝতে পারছি না। পিন্টু, দেখ দেখ দেখ, দেখে বল ফুলসজ্জার খাটটা সাজানো ভালো হয়েছে তো? কি বলবো, মানে এইখানে তো এতদিন আমরা সবাই একসঙ্গে ছিলাম, কিন্তু না আজকে সাজানোটা দেখে আমি না চিনতেই পারছি না এটি এই ঘর। পিন্টু বাবুকে আমার আজকে একটা কথা জিজ্ঞেস করার আছে। খাটটা সাজানো বেশি সুন্দর হয়েছে নাকি তোমার বউ বেশি সুন্দর? আসলে ব্যাপারটা কি জানো তো, মানে বউ সাথে আছে বলেই না সবকিছু সুন্দর লাগছে। বউ যদি সাথে না থাকতো তাহলে কিছুই সুন্দর লাগতো না। ওই এইটাই হচ্ছে ব্যাপার। অনেক রাত হয়েছে, চল এবার শুবি, চল শুতে দে, চল চল বিশটা, চল শুবি। ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আগে বস, আগে বস, বস এখানে বস। কৃষ্ণা দেবী দরজাটা বন্ধ করে আজ দিনটা সত্যি খুব স্পেশাল। আজ পিন্টু আর মাধবী ফাইনালি এক হয়ে গেল। আর শুধু তাই নয়, মহারানীও আজ শেষ পর্যন্ত আমায়
ওর ঘরে অ্যালাউ করলো। এ কি, অর্জুন আবার কোথায় গেল? ও, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখা হচ্ছে। মহারানী, একটা কথা জিজ্ঞেস করব? বলছি যে আজ হঠাৎ তুমি আমায় তোমার ঘরে থাকতে দিলে কেন? কেন, ভুল করলাম? না না, ভুল কেন করবে? আসলে হঠাৎ করে আমি এটা করেইছি পিন্টু বাবু আর মাধবীর জন্য। তুমি সারা রাত হলে ঘুমোবে সেটা ওরা মানতে পারবে না, বিশেষ করে পিন্টু বাবু। উনি খুব ভালো মানুষ, খুব ভালো। পিন্টু যে খুব ভালো সেটা তো আমিও জানি, কিন্তু একটা কথা বলো মহারানী, আমি কি এতটাই খারাপ? আমি তো সে কথা বলিনি অর্জুন। তবে কি জানো তো, পিন্টু বাবুর পুরো ব্যাপারটাই না আলাদা। মানে ওনার মতো মন আমি বিশেষ কারোর একটা দেখিনি। কেন? তুমি ভেবে দেখো, পিন্টু বাবুর মতো কেউ কোনোদিনও কাউকে এতটা ভালোবাসতে পারবে? আমার তো মনে হয় না। কিন্তু আমার যে মনে হয় মহারানী, ভালোবাসা তো নিঃস্বার্থই হয়, তাই না? দেখো মহারানী, তুমি শুধু পিন্টু বাবুকে ভালোবাসতে দেখেছ, আমায় তো সুযোগ দিলে না। সুযোগ দিলে হয়তো বুঝতে পারতে যে আমিও নিঃস্বার্থভাবেই ভালোবাসতে পারি। তাই বুঝি? তাহলে অর্জুন, এক মুহূর্তের জন্য ভেবে নাও তুমি আমায় ভালোবাসো। কি এক মুহূর্তের জন্য ভেবে নেবো যে আমি তোমায় ভালোবাসি? ঠিক আছে, চলো ভেবে নিলাম। আচ্ছা, এবার বলো আমায়, তুমি আমার জন্য কি করতে পারো? না মহারানী, জিজ্ঞেস করো কি করতে পারবো না। তাই? তার মানে তুমি আমার জন্য সব করতে পারো? একবার বলেই দেখো না। আচ্ছা,
বারান্দা দিয়ে ঝাঁপ দাও তো।